কাফির ঘর পুড়ে দেওয়া হয়েছে, মিশন সাকসেস হয়েছে, আমরা সফল হয়েছি। 5ই ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বর যে বুলডোজার দিয়ে যে বুলডোজার অভিযান করেছিল, সেই বুলডোজার উপরে কিন্তু কাফি কিন্তু দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল। আমরা দেখতেছি কাফির বেশ আলোচনা বা সমালোচনা হচ্ছে, আলোচনাতে সমালোচনাটা বেশি হচ্ছে। কিন্তু তিনি বইমেলাতে মেয়েদের হাত ধরতেছেন বা গোলাপ চাইতেছেন, সেগুলো নিয়ে কিন্তু জনগণ এবং বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু বেশ তাদেরকে নিয়ে রোস্ট করতেছে। একটা জিনিস দেখলাম যে গতকাল রাতে কাফির বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, কিন্তু পরিকল্পিতভাবেই তার ঘরে কিন্তু আগুন দেওয়া হয়েছে। কিন্তু এটা আসলে কাফি কিন্তু এই যে ছাত্র জনতার যে জুলাই আগস্টের যে একটা অভ্যুত্থান হলো, সেখানে কিন্তু সামনের সারিতে কিন্তু নেতৃত্ব দিয়েছে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু কথা বলেছে। এবং আমরা এটাও দেখেছি যে এই যে 5ই ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বর যে বুলডোজার দিয়ে যে বুলডোজার অভিযান করেছিল, সেই বুলডোজার উপরে কিন্তু কাফি কিন্তু দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে। কিন্তু সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে স্লোগান দেওয়া এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করা একজন যোদ্ধার ঘর কিভাবে একটা স্বাধীন দেশে আগুন দিয়ে পুড়ে ফেলা, এটা আসলে কিভাবে পুড়ে ফেলা, এটা আমাদের যে বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে আমার এই প্রশ্ন রইল। তিনি কেন তার ঘর প্রোটেক্ট দিতে পারলেন না? তিনি কেন প্রশাসনের মাধ্যমে তাকে সেফ দিতে পারলেন না? বিশেষ করে যারা এই আন্দোলনের অভ্যুত্থানে যারা নেতা ছিল বা প্রথম সারিতে দায়িত্ব পালন করছে, আমি মনে করি প্রত্যেকের এগুলোর দায়িত্ব, প্রত্যেককে প্রোটেকশন দেওয়া তাদের সরকারের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু ইদানিং আমরা দেখতেছি কাফির বেশ আলোচনা বা সমালোচনা হচ্ছে, আলোচনাতে সমালোচনাটা বেশি হচ্ছে। কিন্তু তিনি বইমেলাতে মেয়েদের হাত ধরতেছেন বা গোলাপ চাইতেছেন, সেগুলো নিয়ে কিন্তু জনগণ এবং বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু বেশ তাদেরকে নিয়ে রোস্ট করতেছে। সেই দিক থেকে লোকটা ফার্স্টেশনে আছে, ডিপ্রেশনে আছে, এদিক থেকে তার ঘরটা পরিকল্পিতভাবে কে বা কারা পুড়েছে আসলে সেগুলো এখন তো তথ্য আসেনি। কিন্তু টেলিগ্রামে একটা স্ক্রিনশট দেখছিলাম, দুইজনের নাম দেখা গেছে। সেখানে তারা বলছে যে কাফির ঘর পুড়ে দেওয়া হয়েছে, মিশন সাকসেস হয়েছে, আমরা সফল হয়েছি, আলহামদুলিল্লাহ বলি। সেই আলহামদুলিল্লাহ আসলে কারা বলছে? এদেরকে 2 দিনের মধ্যে তাদের সঠিক তথ্য বের করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং কাফির ঘর আনা হোক এবং কাফিরকে পুনর্বাসন দেওয়া হোক এবং ভবিষ্যতে কাফির পরিবারকে যেন পরিপূর্ণ প্রোটেকশন দেওয়া হয়। এবং কাফি না, আমি যারা এই যে 24 জুলাই আগস্টের যে অভ্যুত্থানে যারা দায়িত্ব পালনের নেতৃত্ব দিয়েছেন তাদের প্রত্যেককে যেন সেফটি দেওয়া হয়, সেই প্রত্যাশা আমি সরকারের কাছে আহ্বান করব। আসলে কাফি কিন্তু জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছিল এবং 32 নম্বর ওখানে কিন্তু বুলডোজার উপরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল। আসলে এই যে এখন বর্তমানে কন্টেন্ট যারা আছে তারা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রোস্ট করতেছে। আসলে আমি এই কারণে সম্ভবত জুলাই আগস্ট এবং 32 নম্বর এই ওখানে প্রথম সারিতে দায়িত্ব পালন করার কারণেই হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এবং এই একটা সুযোগ তারা যারা হেয়পূর্ণ করতেছিল কন্টেন্ট ক্রিয়েটর, এই সুযোগটা কাজে লাগায় যারা আসলে যে পরিকল্পনা করেছে বা তার বিরুদ্ধে বাড়ি ঘরে হামলা করেছে, পুড়িয়ে দিয়েছে, আসলে তারা এই সুযোগটা কাজে লাগে তার ঘরটা পুড়েছে। জানি যখন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা যারা বিভিন্ন ধরনের রোস্ট করতেছে তাদের উপরে যেন দোষারোপটা চাপ প্রয়োগ করতে পারে, জানি তাদের উপরে পড়ে যে তারা করছে এরকম, জানি পরিকল্পনা তাদের প্ল্যান যারা করতেছে হয়তো আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারতেছি না কে বা কারা করতেছে। কিন্তু এই সুযোগটা কাজে লাগে এই রোস্টিংয়ের বা যেসব কন্টেন্ট ক্রিয়েটর তাদের দুর্বলতা নিচ্ছে বা তাদের হেয়পূর্ণ করতেছে কাফিকে, সেই সুযোগটা কিন্তু তারা কাজে লাগে, তার ঘর বাড়ি কিন্তু পুড়িয়ে দিয়েছে জেরে না। হয়তো আমি তো বললাম যে জুলাই আগস্ট এবং 32 নম্বরের যে ঘটনা, এগুলো কেন্দ্র করে এবং এই যে বর্তমান যে রোস্টিং হচ্ছে তাকে বা হেয়পূর্ণ আচরণ করা হচ্ছে তার উপর, সেগুলো এই হেয়পূর্ণ আচরণের উপরে সুযোগটা কাজে লাগে তার ঘরে আগুন দিয়েছে।